Audio Jungle. Audio Jungle. গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও। আমি খুব ভালো আছি। এখন সকাল 7টা বাজে, ছেলে স্কুলে চলে গেল। সবাইকে জানাই এনএ ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। আর আজকে ছেলেকে টিফিনে দিয়েছি ব্রেড নিয়ে গেল। এই সারা সপ্তাহ জুড়ে শুধু কি টিফিন দেবো এই নিয়ে একটা চিন্তা থাকে যে কি দেবো না দেবো, কেননা সকালে যায় আসে সেই 2টোর সময়, অনেকটা টাইম তো সেই জন্য। আর আজকে সকালবেলা ভালোই ঠান্ডা আছে, দেখছি ঠান্ডা লাগছে, হাঁটতে যাইনি। এই চাটা খেয়ে, আজকে চা করিনি, কফি করেছি, তাই এই কফিটা খেয়ে ঘরেই একটু হাঁটাহাঁটি করে নেব। বাইরেটায় খুব ঠান্ডা লাগছে, হাওয়াও দিচ্ছে, সেই জন্য বেশ বেশ ভালোই ঠান্ডাটা লাগছে। সেই জন্য ভাবলাম যে আগে খেয়ে নিই, চাটা খেয়ে নিয়ে তারপরে ইয়ে করবো, হাঁটাহাঁটি করবো। চলো তোমাদেরকে দেখাই কফিটা। এই যে 2 কাপ কফি করে নিয়েছি। আজকে আমার বড় খাবে বলেছে, সেই জন্য ওর জন্য করে আনলাম। এটা খেয়ে নিয়ে তারপরে পরে আসছি। চলো দেখো বন্ধুরা, এতগুলো বোতলে আমাকে জল ভরতে হয় প্রতিদিন সকালে। যে এটা ভরা বড় 2টো বোতল স্টকে রাখি, কখন কারেন্ট থাকবে না থাকবে না, সেই জন্য। এদিকে পুরো খালি, এখন বোতল রাখা হয়নি। বাবার জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। বাবা এই ঘুম থেকে উঠলো, উঠে ইয়ে খাচ্ছে, কফি খাচ্ছে। আজকে বিছানা আর কিছু বাগানো হয়নি, সব বাগাবো। বাবা এই যে ঘুম থেকে উঠে হয়েছে ইয়ে খাচ্ছে। খাওয়া গেছে বাবা? শরীর কেমন আছে আজকে? ভালো আছে বলছে। পা কেমন? পাটাও ভালো আছে বলছে। আজকে আবার ডায়ালিসিস আছে। আর সকালে কি খাবেন আজকে? বলছে যা দিবে তাই খাবে, দেখি কি দিই। চলো পরে আসছি, এখন অনেক কাজ আছে আমার। বিছানা বাগানো হয়ে গেছে আমার, দেখো এই যে বাগিয়ে নিলাম। এই ঘরেরটাও বাগিয়ে নিয়েছি। এই যে বিছানাগুলো সব বাগানো হয়ে গেছে। বাবা খাচ্ছে দুধ আর ব্রেড খাচ্ছে, আজকে সকালের খাবার। ওই যে বাবা খেয়ে নিচ্ছে। এই যে 1 বাইশ জামা কাপড় সব রোদে দিয়ে দিয়েছি। রোদটা এই আস্তে আস্তে আসছে। এখন আমি ঘরগুলো ঝাঁট দেবো, চলো পরে আসছি। চলো তোমাদেরকে একবার বাগানটা ঘুরিয়ে দেখায়, কত সুন্দর ওই চন্দ্রমল্লিকাগুলো ফুল হয়েছে, এত সুন্দর দেখলে কি বলবো। চলো দেখো মটরশুঁটিগুলো বড় বড় হয়ে গেছে অনেক। আর টমেটো গাছগুলো খুব বড় হয়েছে। এই দেখো চন্দ্রমল্লিকা ফুলটা এখনও সম্পূর্ণ ফোটেনি, ফুটলে আরও বড় হবে। কি সুন্দর লাগছে দেখতে, ফুল থাকলেই দেখতে ভালো লাগে। এবছর তো আমি গাছ লাগাইনি, নাহলে গাছ লাগাই, অনেক ফুল গাছ লাগাই, অনেক ফুল হয়, দারুণ লাগছে দেখতে। এইটা আবার খুব সুন্দর লাগছে, অনেক ফুটছে। এই যে ওখানে সবগুলো ফোটেনি, ফুটছে। এই যে গাঁদা গাছের সব কুঁড়ি এসছে, এবারে সব ফুল হবে। এই যে দেখো গাছের একটা বেগুন তুলেছি, আমার গাছে বেগুন হয়েছিল, এটা ভাবছি আজকে ভাজা করব। কালকে বেগুন ভাজা করবো বলেছিলাম, করা হয়নি, আজকে করবো। চলো পরে আসছি। এই যে গাছে আদা হয়েছিল, এই বছর তেমন একটা ভালো হয়নি, আগের বছর খুব ভালো আদা হয়েছিল। মাটি নেই তো, শুধু পাথরে ভর্তি, তাও যে হয়েছে সেই ভালো। এই যে এতগুলো আদা হয়েছে, তো তুলে তুলে আগে খাওয়া হয়েছে। যখন আদার খুব দাম ছিল তখন আমরা গাছ থেকে তুলে তুলে খেয়েছি, নাহলে এই ঝুড়িটা ভর্তি হয়ে যেত। তাও এটা হবে 3 কিলোর মতন হবে হয়তো। না চলো পরে আসছি। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, অনেকগুলো কাজ হয়ে গেছে আমার। রান্নাও চাপিয়ে দিয়েছি। আজকে ভাবছি রান্নাটা সেরেই তারপরে চান করবো, চান করে ঠাকুর পুজো দেবো। ভাত বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়েই এসেছে। বেগুন ভাজা হচ্ছে, ডাল হয়ে গেছে, আর হবে ডিমের কারি। আর বেগুন ভাজাটাকে বড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে মাখবো। আর আর তারপরে সবাইকে জিজ্ঞেস করলাম কি করবো। আর বাবাও বললো আর কিছু করতে হবে না, সেও বললো আর কিছু করতে হবে না, ওই দিয়ে নাকি খাওয়া হয়ে যাবে। সেই জন্য আজকে রান্নার কোনো চাপ নেই। ডিমকে অমলেট করে তারপরে কারি করবো, তোমাদের সাথে সেটা শেয়ার করবো। চলো এখন বেগুনটা ভাজা হয়ে যাক, তারপরে পরে আসছি। ডিমটা দেখো ভাজতে দিয়েছি, যে অমলেট করে নেবো। ডিমটা অমলেট করে তরকারি করবো। অমলেটটা ভাজা হোক। আর 2টো সেদ্ধ ডিম আছে, সেদ্ধ করেছিলাম বাবার জন্য। বাবা বলছে দুধ আর ব্রেড খেয়েছে তো সকালে, সেই জন্য ডিমটা খাবে না, বলছে ভাত দিয়ে খাবো। মাছ খাবে না, বলছে মাছ ভালো লাগছে না। তাহলে ডিমটাই করি, 2টো সেদ্ধ আর এই যে 2টো অমলেট করছি।
এই হলেই হয়ে যাবে। হয়ে গেছে ভাজা। এবার মশলাটা দেবো, আর তেল দেবো না, এই ভাজার সময় একটু অল্প তেল দিয়েছিলাম। মশলাটা দিয়ে দিই, দাঁড়াও। মশলাটা দিয়ে দিয়েছি দেখো, আর লবণ দিয়ে দিয়েছি। এখন এটা ভাজা ভাজা করবো। তেল দিইনি, আর তেল ছাড়াই করবো। মশলাটা ভাজতে একটু সময় লাগবে, যেহেতু তেল ছাড়া হবে। তো চলো এটা ভাজা হোক, গাছে কয়েকটা ধনেপাতা নিয়ে আসি। চলো, এই যে গাছের ধনেপাতা। এই বছর ভালো হয়নি, নাহলে অন্য বছর অনেক ধনেপাতা হয়, তেমন ঠান্ডা পড়েনি তো সেই জন্য। এইগুলো কেটে কেটে নিলে আবার হবে এতে। এইগুলো হলেই হয়ে যাবে। চলো, এই যে কষানো হচ্ছে, হয়েই যাচ্ছে। এবার এটা একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এটা আছে লঙ্কা বাটা, ওই পাকা পাকা লঙ্কাগুলো, কাঁচা লঙ্কার যে পাকা লঙ্কাগুলো হয় সেগুলো দিয়েছি, আর টমেটো পেস্ট, আর পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা। এটা বাটা আছে, নুন দেওয়া হয়ে গেছে। এবার হলুদটা দিয়ে দেবো। চলো হলুদটা দিয়ে দিই। হলুদটা দিয়ে দিয়েছি। এবার ধনে পাতাগুলো দিয়ে দেবো, তাহলে নাহলে ওর একটু উগ্র গন্ধ ছাড়ে, তো যখন নামাবার আগে দিই তখন ছেলে আমার খেতে চায় না, সেই জন্য। চলো কষানো হয়ে গেছে, জল দিয়ে দিই। তারপরে হয়ে গেলে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। ডিমটা দেখো নামিয়ে নিয়েছি। ডিমের কারি হয়ে গেছে, দেখতে দারুণ হয়েছে। আর এই যে বেগুন ভাজা, এইটা আছে ডাল। বেগুন ভাজাটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর এই যে বড়িগুলো একটু ভাজবো, দিয়ে মাখবো, সেটা দিয়ে খেতে দারুণ লাগে। আজকের মেনু এই, আর কিছু করবো না। সবাই বললো যে আর কিছু করতে বারণ করলো, সেই জন্য করবো না, এই দিয়েই খাওয়া হবে। চলো পরে আসছি। এখন আমি চান করতে যাবো, এই বড়িটা ভাজা হলেই চান করতে যাবো। ভাতটা এখনও একটু দেরি আছে, পরে হচ্ছে ভাতটা নামাবো। চলো আসি এখন। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বাবাকে নিয়ে হসপিটালে যাচ্ছি ডায়ালিসিস করাতে, দিয়ে চলে আসবো। সেখানে বাবাকে দিয়ে, তারপরে ছেলের টিউশন আছে, সেখানে ছেলেকে দিয়ে তারপরে আমি ঘরে আসবো। চলো বেরিয়ে যাই এখন, পরে আসছি আবার। এই মাত্র দিয়ে আসলাম বাবাকে হসপিটালে, আর ছেলেকে টিউশন পড়তে দিয়ে চলে আসলাম। ঘরে এসে তাড়াতাড়ি করে আসলাম। মেয়েটা আবার কাজে আসলো, বাসন ধোয়া হয়নি সকাল থেকে, এই বাসন ধুতে লেগেছে ও। আজকে অনেক দেরি করে এসছে ও, সেই জন্য। আর এখন এবারে জামা কাপড় তুলবা, একটাও শুকনো হয়নি, সব মিলে সব সে ঘরে রেখে দেবো। বাইরে একটা রুম আছে আমাদের, সেখানে সব মিলে দেবো। আর বাসনগুলো গুছাবো, তারপর আটা মাখবো, একটু চা করে আগে খাবো। মাথাটা ধরেছে, চাটা খেয়ে নিই আগে, লিকার চা করে খাবো। চা খেয়ে নিয়ে আগে জামা কাপড়গুলো তুলে নিই, তুলে চা খেয়ে তারপরে বাসন গুছাবো, আটা মাখবো, এইসব কাজগুলো করবো। আর আজকে তখন হসপিটালে যাওয়ার সময় হয়তো তোমাদের সাথে শেয়ার করবো, আমি ভুলে গেছি, টোটোয় উঠে ভুলে গেছি, আর মনে নেই, এই আর কি। চলো পরে আসছি। চা খেলাম, সব কাজগুলো করলাম, কিন্তু আটা আর মাখা হয়নি। আমি আটা মাখবো আর রুটি করবো, কটা তো রুটি হবে, তাকে একটু পরেই মাখছি। একটু বসি তারপরে করবো। রুটিটা করে নিলে কি হয়, তাড়াতাড়ি কাজটা হয়ে যায়, কিন্তু রুটিগুলো ঠান্ডা হয়ে যায়, তখন আর ভালো লাগে না খেতে এই শীতের দিনে। তো ভাবলাম একটু পরেই মাখছি আটাটা, একটু বসি। এখন তো কেউ নেই বাড়িতে, আমি একাই আছি। সে একবারে ছেলেকে নিয়ে 6:30টায় ঘরে ঢুকবে। এখন এই সবেমাত্র 5:30 বাজছে। একটু পরে মাখবো আটা, আটা মেখে রুটি করব। চা খেলাম, বাসনগুলো গুছালাম, জামা কাপড় তুলে মিললাম, এই কাজগুলো করলাম আর কি। চা খেতে খেতেই 10-15 মিনিট লেগে গেল। আস্তে আস্তে বসে বসে একা একা চা খাচ্ছিলাম, এই আর কি। না চলো পরে আসছি। আজকে সারাদিন তেমন একটা কাজ শেয়ার করতে পারিনি। আসলে ফোন ধরার মতন আমার কেউ নেই যে ফোনটা ধরে দিবে, আর স্ট্যান্ডে রেখে, স্ট্যান্ডটা তো ছোটো, সেই জন্য ফোনটা রেখে তাতে কাজ করাবে, নাহলে সারাদিন কত কাজ। মেয়েদের সেই সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে, আর শুতে যাওয়ার আগে পর্যন্ত রান্নাঘরে, সব মেয়েদের কথাই বলছি। শুধু সংসারে কাজ আর কাজ, সবার সংসারে একই কাজ, এই আর কি। চলো পরে আসছি, অনেক বক বক করে নিলাম। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, রাতের খাওয়া হয়ে গেছে, রুটি খেয়েছি। বাবা সুজি খাবে, বাবার জন্য সুজি করব পরে, যখন বাবা আসবে গরম গরম সুজি করে দেবো, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। আর দুধ গরম করছি, দুধ দিয়ে রুটি খাবে বললো,
ছেলেও বললো দুধ রুটি খাবো, আর সেও বললো দুধ দুধ দিয়ে খাবে রুটি, সেই জন্য দুধটা গরম করে রাখছি। আর আজকের ব্লগটা মনে হয় খুব ছোটো হয়ে গেল, একটু সবাই দেখো, আজকে সেরকম কিছু শেয়ার করতে পারিনি। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।